নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো কিছু মিথ, ব্রেস্ট ফিডিং সম্পর্কে যে মিথগুলো রয়েছে সেই সম্পর্কে। মিথ নাম্বার 1 হলো শাশুড়িদের থেকে বা বড় গুরুজনের থেকে শুনতে হয় অনেক ক্ষেত্রেই, যেসব মাদাররা ব্রেস্ট ফিডিং করাচ্ছে, স্পেশালি নিউ মাদার যারা, শুনতে হয় যে মায়ের দুধ বাচ্চার জন্য নাকি যথেষ্ট না, তাকে আরও এক্সট্রা করে কৌটার দুধ বা ফর্মুলা দুধ দিতে হবে। কেননা কিছু সময় মানে ব্রেস্ট ফিডিং করাতে একটা সময় দেখা যায় যে বাচ্চা ব্রেস্ট ফিড করার পরেও কান্না করছে, মনে হচ্ছে যেন তার পেট ভরছে না, যেন তখন মায়েদের মানে কনফিডেন্স লুজ হয় যে আমার দুধে মনে হয় বাচ্চাটার পেট ভরছে না, দুধ হয়তো কম পড়ছে, হয়তো সত্যিই তাকে কৌটা দুধ দিতে হবে। মানে সিচুয়েশানটা এমন হয়ে যায়, মায়েরাও সেটাই মানে মনে করে, কনফিডেন্সটা লুজ করে। অ্যাকচুয়ালি কিছু মাইলস্টোন যখন অ্যাচিভ করে 3 থেকে 4 সপ্তাহে হয় বা 3 থেকে 4 মাসে পড়ার সময়, ওই সময়টুকুতে ক্লাস্টার ফিডিং করে সেসব, মানে সেসব বারবার খাওয়ার জন্য ডিমান্ড করে। আমার বেবি তো ঘন্টায় 3 থেকে 4 বারে তাকে ফিড করাতে হয়েছে কিছু সময়। এটা 3 থেকে 4 দিন হয়তো হয়, হার্ডলি 7-8 দিন, তার বেশি নয়। কিন্তু এই সময়টুকু মায়ের একটু ধৈর্য ধরে বাচ্চাকে তখন ফিড করানো উচিত এবং সেই আত্মবিশ্বাসটা রাখা উচিত। না, আমি মা এবং আমি আমার বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন করতে সক্ষম, আমার দুধেই বাচ্চার পেট ভরবে। তো এই বিশ্বাসটা রেখে মায়ের ব্রেস্ট ফিডিংই করিয়ে যাওয়া উচিত। কোনো মতেই কোনোভাবেই 6 মাস পর্যন্ত কৌটার দুধ নয়, 6 মাসের আগে। ঠিক আছে?